নমস্কার। আপনারা দেখছেন আমি কবি সুব্রত মিত্র সপরিবারে রয়েছি। আমার স্ত্রী পিঙ্কি, ওনাকে তো চেনেনি, আমার সন্তান, আমাদের সন্তান সুপ্রতিম মিত্র, আমি রয়েছি সুব্রত মিত্র। আজ শুভ দোল উৎসব, সবাইকে নাও। আজ শুভ দোল উৎসব। রাধা কৃষ্ণের সেই পবিত্র সম্পর্কের একটা সেই সম্পর্ককে শ্রদ্ধা জানিয়ে এবং সনাতন ধর্মশাস্ত্রে এর বিভিন্ন রকম আধ্যাত্মিক ভাবে বর্ণনা করা হয়েছে। সেই মাধুর্যতা বজায় রেখে আমরা যেন প্রত্যেকে এই আমাদের ধর্মীয় শাস্ত্র এবং শ্রদ্ধা ভক্তি রাধাকৃষ্ণের সেই বিষয়গুলোকে সম্মান জানিয়েই এই দিনটা পালন করি। আজকের সময়ে কিন্তু এই দোল উৎসব একটা আজকের সময় দাঁড়িয়ে একটা দোল উৎসব কিন্তু একটা বিক্ষিপ্ত এবং অশান্তি ঝঞ্ঝাট তৈরি করার মতো একটা দিকে এগোচ্ছে, সেটা যেন সোসাইটিতে না হয়। আর একটা কথা হচ্ছে, শীত তো প্রায় চলেই গিয়েছিল, কিন্তু আজকের অনুভব করলাম আজকে কিন্তু একটু ঠান্ডাটা পড়েছে। তাই আপনারা সকলে খুব সাবধানে রং মাখামাখি করবেন। অ্যাকচুয়ালি তো আবিরের খেলা, আবির ব্যবহার করলেই ভালো। আমরা যেরকম আবির ব্যবহার করেছি, এটার কোনো রকম রং নয়, শুধু আবির। বসন্ত উৎসব, বাসন্তী রঙের আবির ব্যবহার করা যেতে পারে। সেখানে কোনো এখানে এটা নানান রকম ব্যাখ্যা বর্তমানে সেটা পলিটিসাইজ হয়ে যাচ্ছে নানান রকম কালারের মাধ্যমে, সেটা ঠিক নয়। আমাদের সনাতন শাস্ত্রে যেটা ছিল আদি, যেটা আমাদের দোল উৎসবে, সেটাই আমরা পালন করব, সেটাই নিয়ে চলবো। তোমাকে নাও পুরোপুরি। হ্যাঁ, তো আমি বলতে চাইছি যে আমাদের কৃষ্টি সংস্কৃতি, আভিজাত্য, সনাতনী মনোভাব গভীরভাবে পোষণ করে রাধাকৃষ্ণের সেই প্রেমের পরশকে গায়ে মেখে আমরা এই সমাজকে বার্তা দিতে চাই। সেই দিনের দোলযাত্রায় আমরা আজও সামিল আছি। আর সকলে খুব ঠান্ডা থেকে খুব সাবধানে, রং মাখামাখি না করলে ভালো, কিন্তু করলে একটু বাঁচিয়ে। ঠান্ডা পড়েছে, ঠান্ডা আছে কিন্তু আজকে। খুব ভালো থাকবেন। আজ এ পর্যন্তই রাখছি। এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম কবি সুব্রত মিত্র এবং পিঙ্কি মিত্র ও সুপ্রতিম মিত্র। শুভ দোলযাত্রা। নমস্কার। নমস্কার। এই যে আমাদের ঘন্টু। একটু আগে যে ভিডিও বার্তা প্রকাশ করেছিলাম, সেখানে একটা বিষয় খুবই স্পর্শকাতর, সেটা বলতে ভুলে গিয়েছিলাম আপনাদেরকে। আমি ঘুম থেকে উঠে নিজের মতো নিজের কাজকর্মগুলো করছিলাম, এবং আমার স্ত্রী, যাকে দেখছেন পিঙ্কি, ও ওর নিজের একটু দরকারে বেরিয়েছিল, কিন্তু ও ওর বন্ধুবান্ধবদের সাথে এসে ঘরে ঢোকার পরে যেটা হলো, আমার পায়ে এসে ও আবির দিল, দিয়ে আমাকে সবাই করে থাকে, প্রণাম করলো। এবং ওর দেখা দেখি ছেলে সুপ্রতিম আমাকে প্রণাম করলো। আমি আশীর্বাদ করার ঠিক কতটা উপযুক্ত নিজেকে এখনও মনে করি না, কিন্তু শুভকামনা আমি সবাইকে জানাই। এবং ওরা যেহেতু আমার একেবারেই খুবই কাছের, আমার স্ত্রী এবং আমার সন্তান, তাদের শুভকামনা ওই অর্থে বলা যায় না, কিন্তু তাদের জন্য আমার যেটা সৃষ্টিকর্তাকে বলা সেটা বলেছি। এবং ওকে সুপ্রতিমকে দেখাতে পারছি না, সুপ্রতিম একটু বেরিয়ে গেল। ওদের দুজনের প্রতি যেন আদর্শ বর্ষিত হয় সবসময়। সনাতন ধর্মের গভীরে যে বিষয়বস্তুগুলো আছে সেগুলো আস্তে আস্তে উপলব্ধি করা, এবং এগুলোই আর কি, যে শ্রদ্ধা ভক্তি কী জিনিস, প্রকৃত অর্থ কী জিনিস, সেগুলো গভীরে প্রবেশ করুক। মানুষ চিরস্থায়ী হয় না, কিন্তু তাদের এগুলো একটা বিপ্লব। এগুলো যদি আস্তে আস্তে করে একে অপরের মধ্য দিয়ে যদি প্রকাশ পেতে থাকে, তাহলে একদিন এই ধরাশায়ী সমাজের মধ্যে যেটা ধর্মীয় আচরণকে সামনে রেখে বিশৃঙ্খলতা হচ্ছে, সেগুলো তারা আস্তে আস্তে বুঝবে। হ্যাঁ, আজকের সনাতন ধর্মের, তুমি দেখতে পাচ্ছ সনাতন ধর্মের মধ্যে যারা ধর্মকে সামনে রেখে কী বিচ্ছিরি জিনিসগুলো ঘটছে, সেটা কিন্তু তাদেরকে আমরা বোঝাতে পারছি না। এটা আস্তে আস্তে হবে, এখন অনেকে বুঝতে পারছে। হ্যাঁ, এটা আস্তে আস্তে হবে। যেমন আজকের দিনে, এক সেকেন্ড দাঁড়াও, হয়ে গেছে প্রায়। আজকের দিনে প্রচুর মানুষ মদ খেয়ে তারা
উশৃঙ্খলতা করবে, মারামারি করবে, এরকম খুনোখুনিও করবে, তাদের পরিবার পরিকল্পিত। এটা কিন্তু রাধাকৃষ্ণ বলেনি, রাধাকৃষ্ণ বলেছে না 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 যে আজকের দিনে তারা তোমরা মদ ফদ খেয়ে লোককে মারধর করবে, এ করবে, সে করবে। তারপর আরও অনেক অনেক ঘটনা এরকম ধর্মীয় কার্যকলাপের দিনগুলোতে হয়, যেটা একমাত্র এই সনাতন ধর্মের মধ্যে হিন্দু সম্প্রদায় জনজাতিদের মধ্যেই এই জিনিসগুলো দেখা যাচ্ছে, যে ধর্মটাকে সামনে রেখে ভোগ বিলাসে মত্ত থেকে কোথাও যেন নীরবতা, শান্তি শৃঙ্খলতা লুপ্ত হয়ে যাচ্ছে। এটা নেই তা বলবো না, এটা আছে, কিন্তু উচ্চ পরিমাণে। এটাকে আরও বেশি বেশি করে করা উচিত। এবং আমরা এই যে আবির মেখেছি, আমার ছেলে মেখেছে, আমরা আবির এবং যেটা আমাদের যতটা সম্ভব প্রাচীন যে জিনিসগুলোকে ধরে রাখা, সেটা করতে হবে। তাহলেই দেখবেন আমাদের এই আধুনিক সভ্যতা আরও সুন্দর হবে। ধন্যবাদ, সকলে খুব ভালো থাকবেন, খুব ভালোভাবে দোল উদযাপন করুন। এবং প্রথমেই আগের ভিডিওতে যেটা বলেছি, ঠান্ডা একটু পড়েছে, খুব সাবধানে, ঠান্ডা লেগে যেতে পারে। ধন্যবাদ। কিছু বলো নেই?